আসসালামু আলাইকুম। ট্যালেন্ট আপস্কিলের পক্ষ থেকে শুভেচ্ছা। আমাদের আজকের আলোচনার বিষয় ভগ্নাংশ বা ফ্র্যাকশন। ভগ্নাংশ অর্থ হলো ভাঙা অংশ বা ভগ্ন অংশ। একটা রুটির অর্ধেক যদি আমরা একটা রুটির অর্ধেক খাই, তাহলে কতটুকু খেলাম সেটাকে প্রকাশ করার জন্যে আমরা লিখব 2/1 খেলাম। আবার যদি 4/1 খাই, সেটাকে প্রকাশ করার জন্যে আমরা লিখব 4/1। এভাবে ভগ্নাংশের আমরা আরও উদাহরণ লিখতে পারি। 5/2, 7/3, 10/7। উপরে নিচে সমানও হতে পারে, যেমন 7/7। উপরেরটা বড় হতে পারে, 10/14। দুইটা সংখ্যার ভাগকে উপরে নিচে প্রকাশ করলে আমরা সেটাকে ভগ্নাংশ বলি। যে কোনো ভগ্নাংশের 3টি অংশ থাকে, যেমন 5/2, এটারও 3টি অংশ। নিচের অংশকে আমরা বলি হর, উপরের অংশকে আমরা বলবো লব, আর মাঝখানের যে টান দেখা যাচ্ছে, একটা টান, ওই টানটাকে আমরা বলবো, এটাকে বলবো ফ্র্যাকশন বার। আমি এই আলোচনায় বিশেষ শব্দগুলোকে বাংলা পাশাপাশি ইংরেজি টার্মস উল্লেখ করব, যেন ইংলিশ ভার্সন স্টুডেন্টরা উপকৃত হয়। লব ইংরেজি হলো নিউমারেটর, NUMERATOR। হর ইংলিশ হলো ডিনোমিনেটর। তাহলে একটা ভগ্নাংশ বা ফ্র্যাকশনের 3টি অংশ: ডিনোমিনেটর, ফ্র্যাকশন বা নিউমারেটর, বাংলায় হর, লব, আর মাঝখানেরটা ফ্র্যাকশন বার। কখনো যদি কনফিউশন দেখা দেয় যে উপরেরটা হর না নিচেরটা হর, তাহলে মনে রাখতে হবে দুধের স্বর আমরা জানি দুধের স্বর সব সময় উপরে থাকে, আর অঙ্কের হর তাহলে মনে রাখতে হবে দুধের স্বর উপরে আর অঙ্কের হর সব সময় থাকবে অঙ্কের হর থাকে নিচে। হর লবের চেয়ে বড় হতে পারে, হর লবের সমান হতে পারে, আবার হর লবের চেয়ে ছোট হতে পারে। হর যদি লবের চেয়ে বড় হয়, তাহলে ওই ভগ্নাংশকে আমরা বলবো প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ বা প্রপার ফ্র্যাকশন। উদাহরণ: 5/2। হর যদি লবের সমান হয়, ওই ভগ্নাংশকে আমরা বলবো অপ্রকৃত ভগ্নাংশ।
বা ইমপ্রপার ফ্র্যাকশন। উদাহরণ হলো 5/5। আবার হর যদি লবের চেয়ে ছোট হয় তাহলে ওই ভগ্নাংশকে আমরা বলবো অপ্রকৃত ভগ্নাংশ। উদাহরণ, হর ছোট লব বড়, 3/5। প্রকৃত অপ্রকৃত ভগ্নাংশ ছাড়াও আরেক ধরনের ভগ্নাংশ আছে, সেটা হলো মিশ্র ভগ্নাংশ। ইংরেজিতে বলে মিক্সড ফ্র্যাকশন। উদাহরণ হলো, আমরা যদি একটা রুটি খাই এবং তারপর অর্ধেকটা খাই, তাহলে মোট কয়টা রুটি খেলাম সেটার উত্তর কি হবে? সেটার উত্তর হবে 1/2 রুটি খেয়েছি। মিশ্র ভগ্নাংশে একটা পূর্ণ সংখ্যা থাকে, আবার ভগ্নাংশ থাকে, দুইটা অংশ। পূর্ণ সংখ্যা যোগ ভগ্নাংশ, এই দুই মিলে হয় মিশ্র ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশের আরো উদাহরণ, 3/4। আমরা বাংলায় যখন পড়ি তখন এটাকে এভাবেই পড়ি, 3/4। ইংরেজিতে পড়ার সময় বলি 3 1/4। বাংলায় বলবো 5/7/2। ইংরেজিতে বলবো 5 2/7। এভাবে আরো লিখতে পারি আমরা 2/4/3, 5/2 ইত্যাদি। আমরা যখন যোগ বিয়োগ পূরণ ভাগ এই সকল প্রক্রিয়া করি তখন আমাদেরকে প্রথমে মিশ্র ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করতে হয়। সেটা আমরা কিভাবে করি? মিশ্র ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর। তিন সমস্ত 2/1 সমান সমান হলো 3 × 2 + 1। 3 দুগুণে 6 আর 1 7, উপরে 7 নিচে 2। আমরা কিভাবে করি এটা? পূর্ণ সংখ্যা পূরণ হর, যোগ লব আর নিচে হর। এই হলো সূত্র। পূর্ণ সংখ্যা পূরণ হর, তাহলে 3 × 2 যোগ লব যোগ 1 7 আর নিচে হর। এভাবে আমরা যে কোনো মিশ্র ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করতে পারি।
আবার উল্টাভাবে সাধারণ যে কোনো ভগ্নাংশকে আমরা মিশ্র ভগ্নাংশে রূপান্তর করতে পারি। যেমন যে কোনো ভগ্নাংশ না, আসলে যে কোনো অপ্রকৃত ভগ্নাংশকে আমরা খেয়াল করলেই দেখি যে মিশ্র ভগ্নাংশকে যখন সাধারণ ভগ্নাংশে রূপান্তর করা হয় সেটা একটা অপ্রকৃত ভগ্নাংশ হয়, অর্থাৎ লব বড়। তাহলে অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে রূপান্তর। আমরা কিভাবে করব? যেমন 3/5, এটাকে যদি আমরা মিশ্র ভগ্নাংশে রূপান্তর করতে চাই তাহলে 3 দিয়ে ভাগ দিব আমরা 5কে। 5কে যদি আমরা 3 দিয়ে ভাগ দিই, 3 দিয়ে ভাগ, 3 একে 3, অবশিষ্ট থাকে 2। এই 1 হবে পূর্ণ সংখ্যা। তিন হবে হর এবং 2 যেটা অবশিষ্ট সেটা হবে লব। তাহলে ভগ্নাংশটা হবে 1/3/2। ভগ্নাংশ অধ্যায়ের বাকি বিষয়গুলো আমরা পরবর্তী ভিডিওতে শিখব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।